নমস্কার বন্ধুরা, বঙ্গাল অচিতাস ইউটিউব চ্যানেলে আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি নিউ মার্কেটে। আর নিউ মার্কেটের সমস্ত দোকানপাট খোলা রয়েছে কিনা আর তারই সম্পূর্ণ ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। 9 নম্বর গেট দিয়ে বাইরে বেরোলেই দেখতে পেয়ে যাবেন রয়েছে বা হাতে একটা কুর্তির দোকান। আর এখানে কুর্তিগুলোর প্রাইস রয়েছে এই 150-200-র মধ্যে। আর কুর্তির দোকানের পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাবেন একটি শার্টেরও দোকান। এছাড়া শার্টের দোকান শুধুমাত্র একটা নয়, দুটো তিনটেও রয়েছে। আর অপোজিট ফুটেও রয়েছে শার্টের দোকান। পিয়ারলেসের পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে সোজা নিউ মার্কেটের দিকে, সেই রাস্তা ধরেই আমি এগোচ্ছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন ডান দিকে যে সমস্ত দোকানপাটগুলো ফুটের ওপরে বসতো, খেলনার দোকান, ব্লাউজের দোকানটা নেই। তো এখানে বেল্টের দোকান পেয়ে যাবেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন টাইপের স্কার্ফের দোকান, পর্দা, সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও এমনকি জুতোরও দোকান রয়েছে এখানে। তবে এর আগের ভিডিও যখন শেয়ার করছিলাম তখন কিন্তু এই দোকানগুলো এখানে ছিল না। নিউ মার্কেট 1-2 সপ্তাহ আগে সেরকমভাবে কিন্তু ভিড় ছিল না, তবে আজকে একটু ভিড়টা চোখে পড়েছে। তবে ম্যাক্সিমাম লোকই কিন্তু দেখলাম বাংলাদেশেরই লোক এসেছে জিনিসপত্র কিনতে। অনেকেই এখান থেকে ফিরে যাচ্ছে, সেরকমভাবে জিনিসপত্র কিনতে পারছে না, কারণ যেহেতু সমস্ত দোকানপাটে জিনিসপত্র নেই। অনেকের মধ্যে এই প্রশ্নটা কাজ করছে যে এখনও নিউ মার্কেটের সমস্ত দোকানপাট খুলছে কিনা, সেখানে গেলে সমস্ত জিনিসপত্র কিনতে পারবেন কিনা। নিউ মার্কেট চত্বরে পার্মানেন্ট যে সমস্ত দোকানপাটগুলো ছিল সেই সমস্ত দোকানপাট কিন্তু রয়েছে। আকারে এবং আয়তনে সেই দোকানগুলো অনেকটাই ছোট হয়ে গিয়েছে এবং বিক্রি বাট্টা প্রায় নেই বললেই চলে। এছাড়া পার্মানেন্ট দোকানগুলোর যে সমস্ত জিনিসপত্র রাস্তার উপরে এনে বিক্রি করতো, তো সেই দোকানগুলোর জিনিসপত্র কিন্তু রাস্তার উপরে আপনারা পাবেন না। শুধুমাত্র দোকানেই যেইটুকু জিনিস রয়েছে সেইটুকুই আপনারা পাবেন। প্রত্যেকটা দোকানে যে প্রচুর জিনিস আছে সেটাও একদমই বলবো না। আর এই রাস্তাটা যাচ্ছে হফম্যান স্ট্রিটের সমস্ত দোকানপাটই মোটামুটি খোলাই রয়েছে। হফম্যান স্ট্রিট ধরে সোজা সিটি মার্টের দিকে রাস্তাটা যে যাচ্ছে, সেই রাস্তার বাঁ দিকের পোর্শনে আপনারা দেখতে পাবেন রয়েছে প্রচুর 30 টাকার জুয়েলারির দোকান। ফুটের ওপরেও রয়েছে এবং রাস্তার ধারেও রয়েছে। এখানেও দোকানগুলো কিন্তু আকার আয়তনে অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আর এখানে কি পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে না, তার সমস্ত ডিটেলস ভিডিও কিন্তু আসতে চলেছে খুব শিগগিরই। সুতরাং চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রায় দোকানেই আগে যা দাম ছিল বর্তমানে কিন্তু একই দামই রয়েছে, তবে বেশ কিছু দোকানের দাম অনেকটাই বাড়িয়ে বলছে। তো আপনাদের কিন্তু অবশ্যই বার্গেনিং করতে হবে। নিউ মার্কেট মানেই বার্গেনিং না করলে কিন্তু এখানে জিনিস কিনলে আপনারা নিজেরাই ঠকে যাবেন। তো হয়তো দেখবেন যেই দোকানে জিনিসপত্র কিনছেন তার পাশের দোকানটাতে হয়তো দামটা কিছুটা কম। সুতরাং আপনারা অবশ্যই কিন্তু জেনে জিনিসপত্রগুলোকে কিনবেন। ওয়েস্টার্ন ওয়্যারের কালেকশন বলতে নিউ মার্কেটে একদমই সেরকম কোনো ওয়েস্টার্ন ওয়্যারের কালেকশন আমার চোখে পড়েনি। ওয়েস্টার্ন ওয়্যারের যে কালেকশনের মেন দোকানটা ছিল ট্রেন্ডসের ঠিক অপোজিটে নিউ মার্কেটের সামনে, তো সেই দোকানটা তো বর্তমানে নেই। তার পাশে একটা দোকান রয়েছে, তবে সেখানে খুব সামান্য কয়েকটা কুর্তির কালেকশন রয়েছে। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে কিন্তু সেটা শেয়ার করব। এখানে আগে যে প্রচুর ব্যাগের দোকান ছিল, সমস্ত ব্যাগের দোকানই কিন্তু আপনারা দেখতে পাবেন, তবে প্রচুর যে ভ্যারাইটিটা ছিল সেই রকম কিন্তু চোখে পড়বে না। আর দাম কিন্তু ভীষণ উল্টোপাল্টা বলছে, সুতরাং বার্গেনিং করতে কিন্তু একদমই ভুলবেন না। তো যে সমস্ত ব্যাগগুলো 200-250-তে আমরা নর্মাল সময়তে কিনি, সেগুলোকে 350-450 করে বলছে। সি লেদার্সের যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাতেও কিন্তু সমস্ত দোকানপাট মোটামুটি খোলাই রয়েছে। এখানে বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে প্রচুর কোয়ার্ডসের কালেকশন কিন্তু এই রাস্তাতে আপনারা পেয়ে যাবেন। এছাড়া স্কার্ট, টপ সমস্ত কিছুর কালেকশনই রয়েছে, আসছে নেক্সট ভিডিওতে। তাই জন্য বলছি চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে নিউ মার্কেটে গেলে দুর্গাপুজোর কালেকশন পাবে কিনা। এই মুহূর্তে দুর্গাপুজোর কালেকশন প্রায় অর্ধেক দোকানেই সেরকমভাবে তুলছে না। বেশ কিছু কুর্তির দোকানে নতুন নতুন কালেকশন আসছে। দুটো কুর্তির দোকান আমি আগামী ভিডিওতে চেষ্টা করব শেয়ার করার। যদি না হয় তাহলে আমি পরবর্তী ভিডিওতে কিন্তু সেটা শেয়ার করার চেষ্টা করব। পুরো নিউ মার্কেট ঘোরার পর আমি একটা দোকানের সন্ধান পেয়েছি যেখানে পুরো নিউ মার্কেটে যেখানে কুর্তিগুলো বিক্রি হয় প্রত্যেকটা দোকানের থেকে কিন্তু সেখানে দামটা অনেকটাই কম। আর এই মুহূর্তে নিউ মার্কেটে গেলে কিন্তু কোয়ার্ডের সেটের প্রচুর কালেকশন পেয়ে যাবেন।
হফম্যান স্ট্রিটে প্রচুর কালেকশন রয়েছে, এই টি শার্টের কালেকশন, শার্টের কালেকশনগুলো প্রচুর পেয়ে যাবেন। এছাড়া কোয়ার্ড সেটও পেয়ে যাবেন, আর সিঙ্গেল পিস নিতে হলে কিন্তু সেটাও পেয়ে যাবেন। পুরো নিউ মার্কেট ঘোরার পর কোথায় গেলে আপনারা নিউ মার্কেটের সস্তায় একটু কুর্তি পাবেন অথবা গাউন পাবেন, সেটার ভিডিও কিন্তু আসতে চলেছে খুব শিগগিরই। তার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এইদিকে মান্যবরের অপোজিটে যে সমস্ত দোকানগুলো আমরা দেখেছি ঠিক ওই রকম টাইপেরই দোকানগুলো রয়ে গেছে। আর ভেতরের দিকে ফুটের ওপরেও কিন্তু আপনারা সেম যা দোকানগুলো দেখেছিলেন সেই দোকানগুলোই পেয়ে যাবেন। কিছু দোকান রয়েছে, কিছু দোকান উঠে গেছে, পুরোটা যদি না ঘোরেন তাহলে বোঝা সম্ভব নয়। আর এটা হলো গ্লোব গলি, গ্লোব গলিতেও রয়েছে প্রচুর কুর্তির কালেকশন, কোয়ার্ড সেটসের কালেকশন। মান্যবরের সামনে আগে যেখানে কুর্তির দোকানগুলো বসতো সেখানে তো বর্তমানে কুর্তির দোকান বসছে না, তার ঠিক অপোজিট ফুটে রয়েছে কিন্তু এই গ্লোবগুলি। এই গ্লোবগুলিতে এলে কিন্তু আপনারা 3-4টে দোকান অনায়াসে পেয়ে যাবেন। সিলেদাসের অপোজিটে যে সমস্ত 30 টাকার জুয়েলারিগুলো পাওয়া যেত, মানে কানের দুলগুলো, সেগুলোও কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন। আর তবে একটু ভালোভাবে দেখে নেবেন, কারণ আগে যে এত ভ্যারাইটি ছিল 30 টাকার কানের দুলের প্রত্যেকটা দোকানেই, তো সেই রকম কোয়ান্টিটিটা আমি খুব একটা দেখিনি। তবে 100 টাকার কানের দুল আগে যেগুলো ছিল সব দোকানে কিন্তু প্রায় সেমই রয়েছে। দুর্গাপূজার কালেকশন এখনো পর্যন্ত নিউ মার্কেটে সেরকমভাবে ওঠেনি। দাদারা বললো আস্তে আস্তে কালেকশন আসবে, তবে কোন কোন দোকানগুলো থাকবে কোন দোকান থাকবে না এখনো পর্যন্ত তা নিয়ে কিন্তু দোকানদারদের মধ্যে যেহেতু সংশয় রয়েছে, তাই তারা বেশি পরিমাণে কিন্তু জিনিসপত্র তুলছে না। আর দোকানপাটে যেহেতু কাস্টমারের সংখ্যাও কম আর তাদের বিক্রি বাট্টাও সেরকম পরিমাণে হচ্ছে না, সুতরাং মাল তুলতে তারা কিন্তু সেরকমভাবে রিস্ক পাচ্ছে না। নিউ মার্কেটের একজন দোকানদার বললেন আগামী 24 তারিখের পরে সম্পূর্ণভাবে বোঝা যাবে যে নিউ মার্কেটের কোথায় কোন দোকান থাকবে, অথবা যেই দোকানগুলো পার্মানেন্ট রয়েছে সেখানে সেই দোকানগুলো থাকবে কিনা, আর যে হকারগুলো তারা দোকানগুলো নিয়ে বসেছিল রাস্তার উপরে সেগুলোও বসাতে পারবে কিনা, অথবা তাদের জন্য কোনো নির্দিষ্ট জায়গা দিয়ে দেওয়া হবে কিনা, সেগুলো সমস্ত কিছু বোর্ড মিটিংয়ের পরেই বোঝা যাবে। অনেক মানুষই নিউ মার্কেটে ঘুরতে যাচ্ছে, কিন্তু ঘুরতে গিয়ে অনেকে আবার কেনাকাটা করবে বলেও প্ল্যান করে গেছে, কিন্তু তাদের মন পছন্দ কেনাকাটা তারা অনেকেই দেখলাম করতে পারছে না, কারণ জিনিসপত্র সেরকমভাবে নেই। আর ওই ছোট দোকানের মধ্যে স্টকও তো বেশি পরিমাণে এনে রাখা যাচ্ছে না। এটা একটা খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দোকানদারে এবং খদ্দেরদের। আর আমার চ্যানেলের ভিডিও দেখছেন, চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে খুব শিগগিরই। নিজাম রেস্টুরেন্টের দিকে যেই রাস্তাটা চলে যাচ্ছে নিউ মার্কেট ধরে, সেই রাস্তাতে যে সমস্ত দোকানগুলো ছিল রাস্তার ওপরে বসতো, সেই দোকানগুলোতে বিকালবেলা খুব একটা আমার চোখে পড়েনি, যদিও বিকালের দিক করেই দেখলাম দোকানগুলো বসছে। তো সন্ধ্যের দিকে গেলে অবশ্যই কিন্তু এই দোকানগুলো পেয়ে যাবেন, এছাড়া বিকেলের দিক করে গেলেও আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন। মোটামুটি সকাল এই 11টা, 11:30, 12টা থেকে কিন্তু দোকানপাট ধীরে ধীরে বসা শুরু হয়। তো সেই টাইমের পরে যদি যান তাহলে মোটামুটি কিন্তু সমস্ত দোকানপাটই আপনারা পেয়ে যাবেন। নিউ মার্কেটের সমস্ত ভিডিওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন নিউ মার্কেটে বর্তমানে ভিড় কীরকম রয়েছে। আর আজকে ফ্রাইডে, আজকেই আমি কিন্তু নিউ মার্কেটে গিয়েছিলাম, তো এই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।